দাঁড়াও তমসা দিদি, আমি জানি এই বাড়িতে কেউ আমাকে মেনে নেয় না, তা সত্ত্বেও আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না, কারণ এ আমার স্বামী, আমার শ্বশুরের ভিতর। বাড়ির বউ গৃহত্যাগ করে গেলে ভিটের অমঙ্গল হয়। এই কথাগুলো তুমি কেমন করে বললে দেবী? কলি, আমি বেরোচ্ছি, দেবীর শ্বশুর বাড়ি যাচ্ছি। চলো, আমি তৈরি। তুমি কোথাও যাবে? ওমা, তুমি অত কিছু কিনে আনলে সেগুলো কি একাই বড় বাড়িতে পৌঁছতে যাবে নাকি? আমি তো মামি, আমারও তো একটা দায়িত্ব আছে। আচ্ছা, তুমি কোন ধাতুতে গড়া বলো তো? এত কিছুর পর তুমি কোন মুখে দেবীর সামনে গিয়ে দাঁড়াবে? তুমি নির্লজ্জ হতে পারো না, আমি তোমার মতো দোকান কাটা নই। আমি একাই যাব। দাঁড়াও, এই শোনো, তুমি না কাল থেকে আমার সাথে সমানে খারাপ ব্যবহার করে চলেছো, যা নয় তাই বলছো। মাত্র একদিনের খারাপ ব্যবহারই তুমি হজম করতে পারলে না। দেবীর সাথে যে তুমি দিনের পর দিন, বছরের পর বছর যাচ্ছে তাই ব্যবহার করেছো, অত্যাচার করেছো। আর মেয়েটা কোনোদিন মুখ ফুটে একটা রাও কাড়েনি। শোনো, আমার তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, চলি। আমিও তো যাবো, চলো। চল চলো। কলি, কলি শোন মা, কলি। আমাকে অবহেলা করা, আমাকে অপমান করা, সন্ধ্যায় আর নতুন ভেগ ধরবে। ওই বাড়ির সঙ্গে আমাকে সম্পর্ক ভালো করতে হবে, কারণ আমার যে অন্য উদ্দেশ্য আছে। আমি খুব খারাপ কথা বলে ফেললাম না ছোট কাকা? এরকম আচরণ করা একদম ঠিক হয়নি। আমি এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। না, কোনো ভুল না করে তুমি ক্ষমা চাইবে কেন? তবে এই প্রতিবাদটা তোমার অনেক আগে করা উচিত ছিল দেবী। কি জানো তো দেবী, সবসময় ছোবল মারার দরকার হয় না, কিন্তু ফোঁসটা করতেই হয়, না হলে দুর্বল ভেবে তোমাকে পায়ের তলায় সবাই মারিয়ে দিতে আসবে। দেবী খুব সাহসী, কিন্তু কেন যে ওর কপালে এরকম হলো? দেবীর এই বাড়িতে বউ হয়ে আসাটা অনেকেই মেনে নিতে পারেনি। হতে পারে এটা কোনো দুর্ঘটনা, কিন্তু এটা সত্যি যে এবার থেকে প্রতি পদে পদে তোমাকে নানা বিপদ আর বাধার সম্মুখীন হতে হবে।
কিন্তু নিজের অস্তিত্ব আর নিজের অধিকার তোমাকেই বুঝে নিতে হবে দেবী। আর শোনো, বুঝিয়ে দিতেও হবে। থাক 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 থাক, আমার আশীর্বাদ তোমার সঙ্গে সব সময় আছে, সব সময় থাকবে। আরে দূর, তুমি আর চিন্তা করো না তো, এসব সব ঠিক হয়ে যাবে। তুমি আর অনি খুব ভালো থাকো, এটা আমি সব সময় চাইবো, সব সময়। নন্দিতা, তুমি 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 দেবীকে খুব সুন্দর করে সাজিয়ে দাও, হ্যাঁ, খুব সুন্দর করে। আমাদের দেবরায় বংশের এই প্রজন্মের বড় বউও, আমাদের যত গ্রামের লোকজন আছে, যত আত্মীয় স্বজন আছে, সবাই সবাই দেবীকে দেখে যেন একেবারে ধন্য ধন্য করে। দেবরায় বংশের বড় বউ, আমাদের আমাদের অনির বউ। দাও, খুব সুন্দর করে সাজিয়ে দাও, কেমন? খুব সুন্দর করে দাও, যেন সবাই ধন্য ধন্য করে। চলো শোনো, এই বাড়িতে আমার থেকে বেশি সাজতে আর সাজাতে কেউ পারে না। এমন সুন্দর করে সাজিয়ে দেব, ঠাকুরপো তোমাকে দেখে একেবারে টেরা হয়ে যাবে। চলো। কি গো, তোমাদের নতুন বউ নামবে না? আমি ঠিক জানি না গো। তোমাদের বাপু কি সব আধুনিক ব্যাপার স্যাপার, নিয়ম টিয়ম সব জলাঞ্জলি দিয়েছো? সে তোমরা যা ভালো বুঝেছো, কিন্তু আমরা সবাই এসেছি নতুন বউয়ের মুখ দেখবো বলে। একবার অন্তত ডেকে দাও। আমি দেখছি, দাঁড়ো। ফুলি, এই ফুলি, শোন। হ্যাঁ গিন্নিমা, বলো। ওপরে গিয়ে দেখ দেবী তৈরি হয়েছে কিনা। যদি তৈরি হয়ে থাকে তাহলে দেবীকে নিচে নিয়ে আয়, ওনারা দেবীকে ডাকছেন। ঠিক আছে। ও মা, তুমি কোথায় চললে? শাশুড়িকে তো আগে আশীর্বাদ করতে হবে। অনির মা নেই, তুমি তো নতুন বইয়ের মুখ দেখে আগে আশীর্বাদ করবে। নিশ্চয়ই আশীর্বাদ হবে। বড় বৌদির অনেক গয়নাগাটি ছিল, সেগুলো তো দেবীরই প্রাপ্য। যাও মেজে বউ, সেগুলো নিয়ে এসো। দিদির কথার মানই রাখতে পারলাম না, আর সেই গয়নাগুলো কি করে এই মেয়েটাকে দিয়ে দিই? দাঁড়িয়ে রইলে কেন?